নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিকর্ন অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের খুবই উপকারে লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। বিভিন্ন অঞ্চলে বা মিউনিসিপ্যালিটি যেসব ট্রেড লাইসেন্স, বিজনেসের জন্য যেসব ট্রেড লাইসেন্স লাগে, তো আপনি নিজে নিজে বাড়িতে বসে কি করে অনলাইনে খুব সহজভাবে কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে ট্রেড লাইসেন্স বানাবেন, আমি স্টেপ বাই স্টেপ সহজভাবে লাইভ করে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের জেনে নেওয়া দরকার ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার কি কি লাগে, কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হয়। তো আপনাকে আপনার যথারীতি ওই যেখানের বাসিন্দা আমি সাংসদ নাম্বার আপনাকে জানতে হবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, ঠিক আছে, জেল মৌজা নাম্বার, এগুলো আপনার কাছে রাখতে হবে। তার সঙ্গে আপনি আপনার আধার কার্ডটা রেখে দেবেন, আর হচ্ছে আপনার জায়গার যে কোনো একটা তথ্য রাখতে হবে, কারণ আধার কার্ড আর জায়গার তথ্যটি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে পিডিএফ এর মাধ্যমে। তো সেই মাপটা আপনাকে বলছি শুনুন, মাপটা হচ্ছে আপনার 16 কেবির ভেতর, মানে খুবই ছোট করে আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ওটা পিডিএফ বানাতে হবে। 16 কেবির বেশি হলে কিন্তু নেবে না। 1 থেকে 16 কেবির ভেতরে আপনাকে ওটা কিন্তু স্ক্যান করে পিডিএফ তৈরি করে রাখতে হবে। আপনি আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে google.com-টা খুলে নেবেন। দেখুন খুলে নিয়েছি আমিও। এখানে দেখুন নিউ ট্রেড লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল, এটা মারার পরে আপনি দেখুন WPRD এটাও খুলতে পারেন, কিংবা শিল্পসাথী পোর্টালটাও খুলতে পারেন। কিছুদিন আগে শিল্পসাথী পোর্টালে খুব প্রবলেম হচ্ছিল, লাইসেন্স করা যাচ্ছিল না, কিন্তু আবার নতুনভাবে শিল্পসাথী পোর্টাল থেকেই ট্রেড লাইসেন্স হওয়া শুরু হয়ে গেছে। তো আপনি যথারীতি শিল্পসাথী পোর্টালটাই ওপেন করবেন। তো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমাকে এখানে আবার একটা নতুন পেজে নিয়ে চলে এসেছে। দেখুন আপনি এই ওয়েবসাইটটাও খুলতে পারেন ডাইরেক্ট। দেখুন PRDWB, ভালো করে দেখে নিন, https://prd.wb.gov.in। তো এটা খোলার পরে আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। দেখুন যতদিন নিচে আসবেন, দেখুন এখানে আছে না, দেখুন নিউ ট্রেড রেজিস্ট্রেশন, আপনাকে এই অপশনটাই ক্লিক করতে হবে। তো দেখুন আমি ক্লিক করছি। দেখুন ক্লিক করার পরে আমি শিল্পসাথী পোর্টালটাই চলে এসেছি, দেখতে পাচ্ছেন শিল্পসাথী.wb.gov.in। তো আসার পরে এখানে আপনাকে অ্যাপ্লাই অনলাইন, এখানটায় ক্লিক করতে হবে। দেখুন অ্যাপ্লাই অনলাইনের পরে আপনার কাছে একটা নতুন ওয়েবসাইট চলে এসেছে। এখানটা আপনাকে কিন্তু সাইন ইন করতে হবে। আপনার যদি সাইন ইন করা থাকে, আপনার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে, তো আপনাকে প্রথমে এখানে কিন্তু আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে, তো আপনাকে এখানে দেখুন দেখতেই পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার কোনো অ্যাকাউন্ট নেই, তো আপনাকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানটা কিন্তু ওপেন করে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি আর ক্রিয়েট অ্যাকাউন্টের ঝামেলায় যাচ্ছি না, আমি ডাইরেক্ট এখানে লগ ইন অপশানে ক্লিক করবো, লগ ইন করে দেখাবো। ঠিক আছে, ধরুন আমি লগ ইন করছি। দেখুন লগ ইন করার পরে আমি কিন্তু নতুন একটি ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন এখানে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে এসে আপনি দেখুন এখানে উপরেই আছে, পরপর দেখতে পাচ্ছেন। তো আপনাকে প্রথমে ক্রিয়েট এই অল সার্ভিসটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করছি। আপনি এখানে সার্চ করে নেবেন, PNRD অপশানটা সার্চ করবেন, PNRD লিখে সার্চ করবেন। দেখুন এখানে PNRD এসে গেছে। ঠিক আছে, তো আপনাকে এই PNRDটা ক্লিক করতে হবে। করার পরে ক্রিয়েট CAF, আপনাকে একটা CAF ক্রিয়েট করতে হবে। দেখুন আমি ক্রিয়েট CAF করছি। দেখুন এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্রিয়েট হয়ে গেছে না, বিজনেস রেফারেন্স আইডি, এই যে CAF 2024045355, আর এর পরেই আছে দেখুন অ্যাপ্লাই অনলাইন। তো আমি এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এখানে ভালো করে দেখুন, প্রথমে আপনাকে আগে কোন ডিস্ট্রিক্ট দিতে হবে, ব্লক দিতে হবে, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার এটা তৈরি হবে সেটা সেই গ্রাম পঞ্চায়েতে দিতে হবে, আপনি কি নামে ট্রেড লাইসেন্সটা করবেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে, টাইপটা আপনাকে দিতে হবে। দেখুন আমি পরপর করে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন আমি একটা আমার ডিস্ট্রিক্ট দিয়েছি, ব্লক দিয়েছি, আমার পঞ্চায়েত কোনটা সেটা দিয়েছি, নাম দিয়েছি একটা। এবার দেখুন টাইপটা দিয়েছি, দেখুন স্টেশনারি আমার। তো আমি এখানে দেখুন পরপর অপশান আছে, আপনার স্টেশনারি, গুডস আছে, আপনি যেটা করতে পারেন। তো আমরা স্টেশনারি, তো আমি এই সিলেক্ট ট্রেড টাইপটা স্টেশনারি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন বাইরে ক্লিক করলাম, স্টেশনারি এখানে চলে এসছে। তো আসার পরে আপনার এখানে এবার আপনার অ্যাড্রেস দিতে হবে। দেখুন এই ভিলেজ দিয়ে দিলাম। সাংসদ নাম্বার আপনাকে দিতে হবে এখানে, আমাদের সাংসদ নাম্বার যেটা আমি দিলাম, আমার পাড়া যেটা আমি দিয়ে দিলাম, পোস্ট অফিস দিয়ে দিলাম, পুলিশ স্টেশনটা আপনাকে দিতে হবে, আমি আমার পিনকোড আমি এখানে দিয়ে দিলাম, আর মৌজা জেল নাম্বার দিলাম, দাগ নাম্বারটা আমি দিচ্ছি। এবার অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিলাম, খালোর আমার যে অ্যাড্রেস আমি পুরোটাই দিয়েছি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার স্ক্রল ডাউন করে, তো অ্যাড্রেস ডিটেলস দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে, মানে যার নামে লাইসেন্সটা হবে
তার নামে তার ডকুমেন্টস এখানে দিতে হবে। দেখুন প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম, নাম আপনাকে দিতে হবে, তারপর বাবার নাম ওনার দিতে হবে বা গার্জেন নেম যেটা হবে সেটা দিতে হবে আপনাকে। আইডেন্টি টাইপ আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এনি হাউ যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন। তো যে কার্ডটা এখানে আপনি দেবেন তার আইডেন্টিটি কার্ড নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। টাইপ অফ ওনারশিপ, অটোনোমাস বডি, বোর্ড, ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল, ট্রাস্ট, আপনি যার আন্ডারে পড়বেন সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনার ক্যাটাগরিটা কি আছে দেখুন, কর্পোরেট বডিজ, গভর্নমেন্ট বডিজ, জিপি, সিটিজেন, আউটসাইডার, এর মধ্যে আপনার যেটা পড়বে আপনি সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি একই জিপির মধ্যে আছি তো আমি জিপি সিটিজেনটাই সিলেক্ট করে রাখবো। এবার আপনার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আপনারা দেখুন। দেখুন আমি নাম দিয়ে দিয়েছি, বাবার নাম দিয়ে দিয়েছি, আইডেন্টি টাইপ দিয়ে দিয়েছি, আইডেন্টি কার্ড নাম্বার দিয়েছি, ওনারশিপ টাইপ দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো আমরা যদি অ্যাড্রেস অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ হয়, ওটা যদি সেম অ্যাড্রেস হয় তো আপনাকে এখানে কিন্তু টিক দিতে হবে, এই যে ঘরটায় আপনাকে টিক দিতে হবে। তো আমি টিক দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন টিক দেওয়ার পরে অ্যাড্রেস অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ টিক পড়ে গেছে। তো আপনার বাউন্ডারি ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। বাউন্ডারি ডিটেলস দিয়ে দিয়েছি, আপনি দিতেও পারেন 00 করে, আপনিও দিয়ে দিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর করে না, ঠিক আছে। আপনার যে শপটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেখানে কজন এমপ্লয়ি কাজ করে আপনাকে সেটা দিতে হবে। আমি নিজে কাজ করি, নিজেরটা দিয়ে দিলাম। ইনভেস্ট আপনি অ্যাপ্লিকেন্স একটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। ইনকামটা কত হবে সেটা দিয়ে দিলাম। ক্যাটাগরি ফিস দেখুন আছে, নট পেমেন্ট, নট পেইং প্রফেশনাল ট্যাক্স, পেইং প্রফেশনাল ট্যাক্স, এত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ, এত ভাই কি ভিডিও হল আর সিনেমা হল, টেলিফোন বুথ, সাইবার ক্যাফে, জেরক্স সেন্টার, সিএইসি। যেহেতু আমার কোনো ট্যাক্স দিতে হয় না তাই নট পেইং প্রফেশনাল ট্যাক্স দিয়ে দিলাম। দেখুন এখানে কত টাকার অঙ্ক সেটাও চলে এসছে। আসার পরে আপনি আবার ভালো করে দেখে নেবেন আপনি সব ডিটেলস ঠিকঠাক দিয়েছেন না। দেখে নেওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি সব ঠিকঠাক দিয়েছেন তো আপনি এখানে এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন চেক করে নেওয়ার পরে আপনি কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পরে আপনাকে আবার একটি পরের পেজে নিয়ে চলে যাবে। ওখানে দেখুন আমরা যে বলেছিলাম না আইডি প্রুফটা স্ক্যান করে পিডিএফ বানিয়ে রাখতে, ল্যান্ড রেকর্ড একটা পিডিএফ বানিয়ে রাখতে, দেখুন এই দুটো এখানে কিন্তু লাগছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু লাগছে, আইডি প্রুফ লাগছে, ল্যান্ড রেকর্ডটাও লাগছে, কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আমি আপলোড করবো, আপনাদের দেখাচ্ছি। তো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখুন। দেখুন যেহেতু আমি আগে থেকেই ঠিকঠাক মাপজোক করে রেখেছিলাম তো আমি এখানে কিন্তু আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে এখানটায় ক্লিক করতে হবে। আমি তাও ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ইনফরমেশন পুরো পেজটা কিন্তু শো হবে। তো আপনি ভালো করে আরেকবার দেখে নেবেন। সব দেখার পরে আপনি নিচে দেখুন সবার নিচে আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আপনাকে কিন্তু এই বাটনটা আপনাকে ক্লিক করতে হবে, করে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে কি দেখাচ্ছে দেখুন, আপনার কারেন্ট স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। ট্রেড লাইসেন্স পিএনআরডি অ্যাপ্লিকেশন সেভ, ফিস পেন্ডিং। অ্যাপ্লিকেশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে ফিস যেহেতু দিইনি তাই পেন্ডিং দেখাচ্ছে। তো আমাকে এবার ফিসটা পেমেন্ট করতে হবে। তো ফিস পেমেন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার কিন্তু ড্যাশবোর্ডে চলে আসতে হবে। দেখুন এই যে ড্যাশবোর্ড আছে এখানটা আপনাকে আবার আসতে হবে। তো আমি যাচ্ছি, আমি দেখুন আপনারা দেখুন আমি ড্যাশবোর্ডে চলে এলাম। দেখুন আসার পরে এখানে দেখুন প্রথমেই আছে, তো আপনাকে এটা পে করতে হবে, পে নাও আছে, আমি পে করে দিচ্ছি। দেখুন ভালো করে আপনারা দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি। করে দেওয়ার পরে দেখুন স্ট্যাটাসটা কি দেখাচ্ছে আপনার, দেখুন অ্যাপ্লিকেশন ফিস পেন্ডিং ছিল যেটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন ফিস পেড কমপ্লিট, অ্যাপ্লাইডও কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিটেড সব কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে ট্রেড লাইসেন্স যে সার্টিফিকেটটা ওটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করবেন কোথা থেকে, তো সেটার ক্ষেত্রেও আপনাকে কিন্তু আবার সেই ড্যাশবোর্ডে আসতে হবে। এই যে ড্যাশবোর্ডে আপনাকে আবার আসতে হবে। দেখুন ড্যাশবোর্ডে এলাম, আসার পরে দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট আপনি দেখতে পাবেন একদম, এই যে ডাউনলোড সার্টিফিকেট। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে আপনি দেখতেই পাচ্ছেন পরের পেজে আপনি উপরেই দেখতে পাচ্ছেন দেখুন ডাউনলোড সার্টিফিকেট। তো আপনাকে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। আমি তাও করে দেখাচ্ছি আপনাদের। দেখুন সার্টিফিকেট আপনি চোখের সামনে দেখতেই পাচ্ছেন। সার্টিফিকেটটা আমি যতদিন ডাউনলোড করে নিলাম, এটাকে আমি একটা প্রিন্ট করে রেখে দেবো। তো আপনারাও প্রিন্ট করে রেখে দেবেন। এটা কিন্তু 3 বছরের জন্য আপনার হচ্ছে, আগে যখন 1 বছরের জন্য আপনারা পেতেন, এটা কিন্তু আমরা 3 বছরের জন্য দেবো। 23-24, 24-25, 25-26, মানে 24-25-26 3 বছরের জন্য কিন্তু আপনি সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবার ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক অন্তত করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।